নমস্কার, কাজুরি কিচেন অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো আজকের রেসিপি বিরিয়ানি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো থেকে একটু বেশি পরিমাণে চিকেন। তো প্রথমে এখানে কিছুটা টক দই আর সমস্ত মশলা একসাথে পেস্ট করে রেখেছিলাম, জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন, সামান্য পরিমাণে পেঁয়াজ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। তো ভালোভাবে এটাকে ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে রেখে দিচ্ছি। টক দইটা দেওয়ার কারণে মাংসটা একটু বেশি সফট হবে, বিরিয়ানিটাও খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে চিকেনটা একটু ছোট সাইজের নিয়েছি, চাইলে আপনারা বেশ বড় বড় পিস করে কিন্তু নিতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যতটা সম্ভব ভালোভাবে মাখানো হবে মশলাগুলো ততটাই কিন্তু ভেতরে ঢুকবে। তো দেখুন আমি এটাকে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম সাদা তেল, তার সঙ্গে একটু পরিমাণে ঘি দিলেও ভালো হবে, অনেক সময় নাও দিতে পারেন, এটা অপশনাল। এবার আমি বেরেস্তাটা করে নিচ্ছি। তো ভালোভাবে বেরেস্তাটার জন্য পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, আবার খুব কম ভাজা হলেও কিন্তু ভালো লাগে না। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আর একটু নেড়ে চেড়ে নেব। একটু লাল লাল হলেই আমি বেরেস্তাটা নামিয়ে নেব। কালো হয়ে গেলে কিন্তু বেরেস্তাটা তিতো লাগবে, বিরিয়ানিটা কিন্তু খেতে ততটা সুস্বাদু হবে না। তো দেখুন ভাজাটা বেশ ভালোভাবে হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। তো এবার আমি বেরেস্তাটা নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আরেকটু পরিমাণে তেল দিয়ে আলুগুলো আমি ভেজে তুলছি। যে যেমন আলু পছন্দ করে তো সেই পরিমাণে আলু দিতে পারেন। বিরিয়ানির আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভাজলে আলুটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হয়। তো এবার 5 থেকে 7 মিনিট মতো আমি আলুটা লাল লাল করে ভেজে তুলব। এটা খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না। তো এবার মাংসটাও বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, এই দেখুন। এবার এটাকে আমি বসিয়ে দিয়েছি ওই তেলেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে। এখানে আমি আজকে ফোড়ন দিলাম না, বিরিয়ানির জন্য মাংস রান্না করার সময় ফোড়ন দিলেও চলে, না দিলেও চলে, এটা অপশনাল। তো মাংসটাকে আমি যতটা সম্ভব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লবণটা একটু পরেই দেব, যেহেতু টক দই দেওয়া হয়েছে এমনিতে একটু জল গলবে। তো জলটা মরে গেলে তারপরেই লবণটা দিয়ে দেব, এতে কিন্তু চিকেনটা সফট হবে। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরের গুঁড়ো, কাঁচা জিরেও পেস্ট করে দিয়েছিলাম, এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে ঢেকে ঢেকে দিয়ে আমি প্রায় 20-25 মিনিট মতন কষিয়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি লবণ। দেখুন জলটা সম্পূর্ণ মরে গিয়ে একটু তেল বেরিয়েছে, এবার লবণ দিয়ে দিলাম। এতে করে মাংসটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হবে। এবার একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। এইভাবেই 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে দিয়ে আমি এবার খুলে খুলে দেখব। এদিকে বাসমতি চাল প্রায় 1 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার চালগুলো দিয়ে দেব। চাল নিয়ে নিয়েছি এখানে আমি 1 কিলো, মাংস নিয়ে নিয়েছি 1 কিলো 200 গ্রাম। তো চালের থেকে মাংসের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় বিরিয়ানিটা খেতে। এবার আলুগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন এবার আরেকটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে গরম জল দিয়ে দেব। চিকেনটা এমনিতেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু টক দই দিয়ে মাখানো ছিল। এদিকে জলটাও ফুটে গেছে, ভাতটাও বেশ হয়ে যাওয়ার মতন প্রায় হয়ে গেছে। এটা তো খুব কম সময় হয়ে যায় বাসমতি চাল রান্নাটা। তেজপাতা দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। এদিকে আলুর সাথে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, অলরেডি তেল ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল। এখানে একটু বিরিয়ানি মশলা আমি দিয়ে দিয়েছিলাম, নামানোর আগে শুধু একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। তো এদিকে ভাতটা আমার অলরেডি ফুটছে, এবার দিয়ে দেব লবণ। এখানে চালের পরিমাণ অনুপাতেই কিন্তু লবণ দিতে হবে। 1 কিলো চাল যদি হয় তো টিস্পুনে এখানে 4 চামচ লবণ দিতেই হবে, তাহলে একদম পারফেক্ট লবণ হবে। মাংসে তো যে পরিমাণে দেওয়া হয় সেই রকমভাবেই আমরা মাংসে লবণ দিয়ে থাকি। তো প্রায় ভাতটা হয়ে গেছে, এই দেখুন। এবার দিয়ে দেব ভাতে একটু সাদা তেলও দিয়ে দিতে হচ্ছে, যেহেতু ভাতটা ঝরঝরে করার প্রয়োজন। আপনারা চাইলে লেবু দিতে পারেন। তো ভাতটা আমার অলরেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এবার একটা গ্রেভি আমি বানিয়ে নেব। এখানে চিকেন থেকে উপরে একটু গ্রেভি তুলে নিয়েছি। এবার এখানে অ্যাড করব ঘি।
যে যেমন পরিমাণে ঘি পছন্দ করে সে ততটা পরিমাণে দিতে পারেন। আমি এখানে বড় এই চামচের দেখুন বড় বড় 3 চামচ কি তার একটু বেশি ঘি দিয়ে দিয়েছি। প্রায় 4 চামচ মতন, ফুল 4 চামচ ঘি কিন্তু এখানে দেওয়া পড়েছে এবং হাঁড়িতে একটু লাগিয়ে নিলাম যাতে তলাটা না লেগে যায়। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ঘির সাথে মাংসের যে গ্রেভিটা তাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আমুল দুধ। দেখুন এখানে কিন্তু কেশর না দিলেও কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এই পদ্ধতিতে যদি করে থাকেন কেশর ছাড়াই কিন্তু বিরিয়ানি দুর্দান্ত কালার আসবে। 2 থেকে 3 চামচ মতন আমি এখানে আমুল দুধ অ্যাড করলাম। এটাকেও খুব ভালোভাবে মিক্সড করতে হবে যাতে দানা দানা না থাকে। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। এখানে চিনিটা দেওয়ার কারণেও কিন্তু কালারটা আরও বেশি সুন্দর আসবে। চিনিটার সাথে এটা একটা রাসায়নিক বিক্রিয়া হয়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো দেখুন এগুলো সব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানি মশলাটাও আরও ভালোভাবে একসাথে ফেটিয়ে নেব। কালারটা দেখুন আস্তে আস্তে সম্পূর্ণ চেঞ্জ হয়ে আসবে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে গোলাপ জল বা কেওড়া জল দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আমি সবসময় দিয়ে থাকি না, কখনো মনে হলে দিলাম, কখনো দিলাম না, এটা অপশনাল। এবার একটু আতরও দিয়ে দিয়েছি 4 থেকে 5 ফোঁটা। আলো ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন কালারটা কীরকম এসছে, খুব সুন্দর একটা কালার এসছে। তো এবার আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে তো ঘি দিয়ে রেখেছিলাম হাঁড়িটাতে, এবার দিয়ে দিলাম ভাত, তারপরে চিকেনগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। মিডিলে দিয়ে দেবো পুরো চিকেনটা, পুরো ভাতের উপরটা ঢেকে দেব। এই দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। এবার বাদবাকি ভাতগুলো আমি শেষে দিয়ে দিচ্ছি। ভাতটা খুব ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে ভিনিগার বা একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে ভাতটা খুব সাদা হয় দেখতে। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। বেরেস্তাটা একদম উপরে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এবার যে তৈরি করে রাখা আমার মশলাটা এটা দিয়ে দিচ্ছি। বেরেস্তার সঙ্গে মশলাটা যখন একসাথে মিশবে তখন কিন্তু বেরেস্তার সাথে মশলাগুলো মুখে পড়লে কিন্তু বিরিয়ানির স্বাদটা অসাধারণ লাগে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন যে কতটা অন্য ধরনের লাগছে। এবার আমি সিমের থেকে একটু বেশি হাইয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আটা বা ময়দা দিয়েও চারিদিকটা দিয়ে আটকে দিতে পারেন, এটা সময় সাপেক্ষ। কেউ চাইলে দিতে পারেন, কেউ নাও পারেন। আমি একটা ভারী কিছু উপরে চাপিয়ে দিয়েছি, একটা নোড়া চাপিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিট মতন আমি রেখেছিলাম, অলরেডি হয়েও গেছে। এই দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এটাকে নামিয়ে আমি মিক্সড করে নেব। এই দেখুন নামিয়ে মিক্সড করে নিয়েছি। কালারটা কিন্তু খুব ভালোই লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে খারাপ হয়নি, খেতেও কিন্তু অসাধারণ। তো আমি এখন গরম গরম পরিবেশন করব। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই রকম বিরিয়ানি ছুটির দিনে খেতে কার না ভালো লাগে। যখন তখন চট জলদি বানিয়ে ফেলুন ঠিক এই রকম সহজ পদ্ধতিতে বিরিয়ানি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে।